প্রিয় চাকরি প্রত্যাশী, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হয়েছে কিনা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই অনেক জায়গায় ভিডিওতে দেখতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৩৫ বছর আবেদনের সময়সীমা করেছে। এটা কিন্তু একদমই একটা ভুল তথ্য। বর্তমান সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কোনো কথা বলে নাই এবং চলমান যে কোটা আন্দোলন, এই আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবস্থানে যারা আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা আছেন, তারা বলছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হবে না। তাহলে কি করা হবে, কি চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলমান পরিস্থিতিতে চাকরির বয়স বাড়ানো এখন সময়ের দাবি। বিভিন্ন আন্দোলনে চাকরি প্রত্যাশীদের নতুন নিয়োগ আসছে না, তবে বয়স চলে যাচ্ছে, তাই এখনই সময় আন্দোলন করার। গত কয়েক বছর ধরে চাকরি প্রত্যাশীরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য দাবি জানাচ্ছে। তবে হাসিনা সরকার কখনোই বয়স বৃদ্ধি করাকে গুরুত্ব দেয় নাই। তবে এখনই সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার আন্দোলনে নামতে হবে। কারণ দেখেন, এটা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলে একটা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে ইউনিভার্সিটি থেকে বের হতে তার ২৮ থেকে ২৭-২৮ বছর বা তারও বেশি কিন্তু লেগে যায়। তাহলে এই যে চাকরিতে প্রবেশের বয়স সীমাটা যদি ১৮ থেকে ৩০ বছর থাকে, তাহলে কোনোভাবেই আপনাদের নিজের যোগ্যতায় সঠিক সময়ে একটা সরকারি চাকরি পাওয়া সম্ভব না এবং লক্ষ লক্ষ মানুষ একটা চাকরির জন্য প্রতিযোগিতায় নামে। তবে এই চাকরির বয়স বৃদ্ধি নিয়ে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোনো তথ্য জানায় নাই এবং বেকারদের কি করা হবে, তাদের ভবিষ্যৎ কি, এই সংক্রান্ত কিছুই কিন্তু তারা জানায় নাই। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ নয় ৩২ করা যেতে পারে। এই তথ্যটা আমরা জানতে পেরেছি। তবে আমরা চাই অবশ্যই সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর থাকা উচিত, ১৮ থেকে ৩৫ বছর ন্যূনতম থাকা উচিত। তার কারণ বিশ্বের বিভিন্ন দেশে এমন আছে যে চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা নাই এবং মিনিমাম ৩৫ বা ৪০ বছর বয়সে একটা ছেলে একটা মেয়ে অবশ্যই কিন্তু সুস্থ থাকে এবং এই সময়টাতে একটা ছেলে বা মেয়ে যদি পড়াশোনা করে যদি ২টা বছর ৫টা বছর সময় পায়, তাহলে দেখা যায় সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে। এই জন্য অবশ্যই সময়ের দাবি। আপনারা যে অবস্থানে আছেন আপনারা অবশ্যই আন্দোলনে নামুন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা যদি বৃদ্ধি করা হয়, তাতে আপনার পরিবারের আরেকজনের পরিবারের সকলেরই কিন্তু লাভ হবে এবং অবশ্যই একটা প্রজন্ম শিক্ষিত হবে, একটা প্রজন্ম সচ্ছল হবে এবং এটা এখন সময়ের দাবি। তাই যে নিজ অবস্থান থেকে অবশ্যই আন্দোলন করার চেষ্টা করুন এবং হৃদয় আপডেট চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কখন কোন চাকরিতে আবেদন করতে পারবেন, কোন চাকরিতে কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।